কলকাতার যে ওপেনিং এবং 5-6 নম্বরে খেলার একটা মিডিল অর্ডারে খেলার যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা সমাধান হয়ে গেল এবং ক্যাপ্টেন্সের সমস্যার সমাধানও হয়ে গেল। এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো কলকাতার সমস্ত সমাধান হয়ে যাবে এবং সকল সমস্যা যেগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। ক্যাপ্টেন্সি মিডিল অর্ডারে খেলার জন্য এবং ওপেনিং করার জন্য, ইন্ডিয়ান প্লেয়ার ওপেনিং করার জন্য এই দুটো প্লেয়ার কলকাতা নাইট রাইডার্স দলে এলে কলকাতা একদম পুরো স্ট্রং হয়ে যাবে এবং তাদের প্লেইং 11 আরো স্ট্রং হয়ে যাবে। কলকাতা যদি এই দুটো প্লেয়ারকে যে কোনো মূল্যে হোক আনতে পারে দলের মধ্যে, তাহলে কলকাতাকে 2027 আইপিএল চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। 1 নম্বর প্লেয়ার হচ্ছে জয়সওয়াল। জয়সওয়ালকে যদি ওপেনিং এ আনতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং ফিনি অ্যালেনের সাথে যদি জয়সওয়াল ওপেনিং করে, সেই রকম দৃশ্যটা আলাদাই হবে এবং দেখার মতো দৃশ্য হবে ব্যাটিং এর দিক থেকে। পাওয়ার প্লের মধ্যে পুরো ম্যাচকে বার করে দেওয়ার ক্ষমতা রাখে জয়সওয়াল এবং ফিনি অ্যালেন দুজন মিলে। এবং যদি হার্দিক পান্ডিয়া তার সাথে আনতে পারে মিডিল অর্ডারে, রিঙ্কু সিং, অনুকূল রয়, সুনীল নারায়ণ তো ফিনিশিং টাচ দেওয়ার মধ্যে আছে। সেখানে যদি হার্দিক পান্ডিয়া 5 নম্বরে ব্যাটিং করতে আসে এবং ঝোড়ো ইনিংস খেলার মতন মেজাজে করে, ফিনিশিং টাচটা কত সুন্দর দেবে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং মিলে। এই দুটো প্লেয়ার যদি কলকাতা নাইট রাইডার্স দলে আনতে পারে এবং ক্যাপ্টেন্সি যদি দুটোর মধ্যে একজনকে দিয়ে দেয়, দুজনই ক্যাপ্টেন্স করার জন্য ইচ্ছুক এবং হার্দিক পান্ডিয়াকে এক্সপিরিয়েন্স আছে অনেক ক্যাপ্টেন্সি করার জন্য, হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিয়ে দেয় যদি এবং ওপেনিং এ জয়সওয়াল কেন, তো কলকাতা নাইট রাইডার্স এর দল দেখার মতো থাকবে। এবং তাদের প্লেইং 11 কেমন হতে পারে, ফিনি অ্যালেনের সাথে জয়সওয়াল ওপেনিং করবে, ঝোড়ো মেজাজে শুরু করবে দুজন মিলে এবং অ্যাঙ্কারের ইনিংসটা খেলতে আসবে রঘুবংশী এবং 4 নম্বরে থাকবে ক্যামরন গ্রিন, 5 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে থাকবে সুনীল নারায়ণ, 8 নম্বরে অনুকূল রয়, 9 নম্বরে থাকবে হর্ষিত রানা। পুরো 9 জন ব্যাটিং থাকবে কলকাতা নাইট রাইডার্সের এবং বোলিং থাকবে বরুণ চক্রবর্তী 10 নম্বরে, 11 নম্বরে কার্তিক তুকি এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ব্যাটিং আনতে পারে, বলার আনতে যখন যেটা দরকার পড়বে সেখানে আনতে পারে। ব্যাটিং এর তো আমার মনে হয় না যে দরকার পড়বে, কারণ প্রপার 9 জন ব্যাটিং থাকবে এবং হর্ষিত রানা যে হিসাবে এখন ব্যাটিং করছে কিছু বলার নেই, সে ফিনিশিং টাচটা খুব সুন্দর দিতে পারবে। 10 বলে যদি 25 রান লাগে হর্ষিত রানা খুব ইজিলি ভাবে দিয়ে দেবে এবং ফিনিশিং টাচটাও দিতে পারবে হর্ষিত রানা। কলকাতা নাইট রাইডার্স আর হর্ষিত রানা একটা অলরাউন্ডার প্লেয়ার হয়ে গেছে। হর্ষিত রানাকে মনে হয় না যে ছাড়া উচিত, কারণ সে 3টে ফরম্যাটের প্লেয়ার হর্ষিত রানা। সেখান থেকে হর্ষিত রানাকে কলকাতা নাইট রাইডার্স কোনো মূল্যে ছাড়িও না। সেখান থেকে হর্ষিত রানা অনেক বড় মাপের প্লেয়ার হবে দেখবে আগে গিয়ে। এবং কলকাতা নাইট রাইডার্স যদি হার্দিক পান্ডিয়া এবং জয়সওয়ালকে যে কোনো মূল্যে আনতে পারে, হার্দিক পান্ডিয়াকে ধরো ট্রেড করে আনলো ক্যামরন গ্রিন অথবা মাথিসা পাথিরানার পরিবর্তনে ট্রেড করে আনলো ধরো হার্দিক পান্ডিয়াকে, এবং জয়সওয়ালকে কিন্তু অকশন থেকে কিনতে হবে, কারণ জয়সওয়াল রাজস্থান দলে খেলবে না এবং সে অন্য দলের সাথে ট্রেড না হলে অকশনেই যাবে এবং কলকাতা নাইট রাইডার্সকে 50-60 কোটি টাকার একটা পার্স নিয়ে অকশনে নামতে হবে। তাহলে জয়সওয়ালকে ইজিলি ভাবে 20-25 কোটি টাকা যদি একটু বেশি টাকা দিয়ে হলেও জয়সওয়ালকে দলের মধ্যে আনতে পারে, তো কলকাতার অনেক সুবিধা হবে, কারণ একটা ওপেনিং ওপেনার পাবে, ওপেনিং ইন্ডিয়ান ওপেনার পাবে সেখান থেকে জয়সওয়াল। এবং জয়সওয়াল কত ঝোড়ো ইনিংস খেলতে পারে, 13 বলে 50 করার মতো ক্ষমতা আছে জয়সওয়ালের কাছে। সেই দিক থেকে জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়া দুটো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স দলে আনতে হলে 2027 আইপিএল চ্যাম্পিয়ন হবে। এবং তোমাদের মতামত কমেন্ট করে জানাও জয়সওয়াল এবং হার্দিক পান্ডিয়া এই দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটাকে কলকাতা নাইট রাইডার্স দলে এনে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত। এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।